আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। সবসময় তো আমরা চালের রুটি গমের রুটি দিয়েই মাংস খাই, আজকে ঝাল পিঠা দিয়ে খাবো, সেজন্য ঝাল পিঠা তৈরি করতে চলে আসলাম। দেখেন এখানে পেঁয়াজ আধা ভাঙা করে নিয়েছি, আর মরিচও তাই একদম পিষে নিয়ে আধা ভাঙা হয়ে আছে সেইভাবে বেটে নিয়েছি। তারপরে চুলায় পানি বসিয়ে দিয়েছি। পানিতে আমি লবণ আর হাফ চামচ মতো তেল দিয়েছি। বেশি তেল দেওয়া যাবে না, তেল দিলে আবার একদম চুপসে যাবে, সেজন্য হালকা তেল দিতে হবে। পানিটা ফুটে আসলে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিয়েছি, লবণ তো আগেই দিয়েছি। এবার ভালো করে বলক তুলে নেব। এই ঝাল পিঠাটা এমনিও খাওয়া যায়, খুব টেস্টি আর খেতেও ভালো লাগে। বলক তো উঠে গেছে একদম। এবার আমি আটাগুলো দিয়ে খামির করে নিচ্ছি। দেখেন রাত্রে আজকে আমাদের এটাই খাবার। এটা আলু ভাজি দিয়ে খাওয়া যায়, তরকারি দিয়েও খাওয়া যায়, মাংস দিয়েও খাওয়া যায়। আজকে মনে করলাম যে মাংস দিয়ে রান্না করা আছে, মাংস দিয়ে খাওয়া যায়। আটাগুলো তো আমার খামির হয়ে গেছে সুন্দরভাবে সেনে। এবার আমি লেচি কেটে নিচ্ছি। এবার আমি বেলে নেব। একদম গোল করে না বেললেও চলবে, কারণ আমি ছাঁচ দিয়ে কেটে নেব। দুই রকমের ছাঁচ নিয়েছি। দেখেন মরিচের সবুজ লাল মরিচ দেখতে কত ভালো লাগছে। এটা কিন্তু এর ভিতরে কিন্তু হলুদও দেওয়া যায়, একটু কালারফুল হবে। আমি আজকে হলুদ দিইনি, কারণ ওই যে মরিচের সবুজ লাল ফুল দেখা যাবে না, সেজন্য। এই যে ছাঁচ নিয়ে নিয়েছি, ছাঁচ দিয়ে এবার কেটে নেব। পিঠাটা খাওয়ার পর তো আমি ভয়েস দিয়েছি, সবাই খেয়েছি, অনেক মজা হয়েছে পিঠাটা। খালি মুখেও খাওয়া যাচ্ছে, আবার তরকারি দিয়েও খাওয়া যাবে। এই যে ছাঁচ দিয়ে আমি একে একে সব পিঠাগুলো তৈরি করে নেব। বারবার আমি বেলে নিচ্ছি আর ছাঁচ দিয়ে কেটে নিচ্ছি। দেখেন আমি দুই রকমের ছাঁচ নিয়েছি, দুই রকমভাবে পিঠাটা হবে। একটা ত্রিভুজ আকৃতি আর একটা যে ফুলের মতো। আমি বৈকালবেলাতে করে নিচ্ছি, রাত্রে তো রান্নাঘরে করবো না, বারবার কারেন্ট চলে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে, সেজন্য সন্ধ্যাবেলায় করে নিচ্ছি। এটা এই যে ত্রিভুজ আকৃতির এটাও করে নিয়েছি। প্রত্যেকটা ছাঁচ দিয়ে আমি পিঠাগুলো তৈরি করে নিয়েছি সবগুলো। আমার ভিডিও যদি আপনাদের এতটুকু ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে। দেখেন চলে এসে চুলার পরে চুলাইতে কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে এবার ভেজে নেব। এত সুন্দর ফুলেছে, আর পরে কী সুন্দর ফুলছে। দেখেন সব পিঠাগুলো আমি একে একে ভেজে নেব। আমার কড়াইটা ছোট্ট হয়ে গেছে, বড় কড়াই হলে অনেকগুলো দেওয়া যায়। দুইটা তিনটা করে দিয়ে ভেজে নিচ্ছি। সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে, ফুলে ফুলে উঠছে দেওয়ার সঙ্গে সঙ্গে, আর দেখতেও ভালো লাগছে ফুলের ডিজাইন। খালো মুখে অনেকগুলো খাওয়া হয়ে গেছে বানানোর পরে। আপনাদের ভাইয়া আর আমার ছেলে তো গেছে প্রাইভেটে নিয়ে গেছে, নিয়ে এসে এগুলো খালি মুখে খেয়েছে, আবার রাত্রেও খাবে। এতে একে একে ভেজে নিচ্ছি। দেখেন কি সুন্দর ফুলেছে বলে দেখতে অনেক সুন্দর লাগছে। এতে সব পিঠাগুলো বানানো হয়ে গেছে। দেখেন আমার কি সুন্দর করে ফুলেছে ঝাল ঝাল পিঠা। আসসালামু আলাইকুম।